সোমবার কয়েক দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। এমনকি সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেও। আন্দোলনকারীদের অভিযোগ, ইডেন কলেজ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিলেট, শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শুধু ঢাকাতেই আহত হয়েছেন 300-রও বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। রাজু ভাস্কর্যের সমাবেশ পরবর্তী সময় আমরা যখন মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকায় ঢুকি, তখন ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বহিরাগত এবং অছাত্ররা এসে আমাদের শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের উপরে হামলা চালায়। এই নির্মম হামলায় আমাদের বোনরা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আহত হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আছে এবং আমরা এখানে যথাযথ চিকিৎসা পাচ্ছি না। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, শিক্ষার্থীদের হামলায় ছাত্রলীগের 500 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত 100টির বেশি রুম ভাঙচুর করা হয়েছে। এমন প্রেক্ষাপটেই মঙ্গলবার পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে 16 জুলাই বিকেল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা। তিনি আরও বলেন, এরপরও যদি কোটা বাতিল করা না হয় তবে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতিহত করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। 7 জুলাই থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা।